কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশুনোটাকে খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ, যাতে আগামী দিনে তোমরাও নিজেদেরকে সফল করার সাথে সাথে তোমার পরিবারকেও সফল করতে পারো। আজকে আমরা, তুমি থাম্বনেলে দেখতে পাচ্ছ যে এই যে মহাশয় যিনি টিসি বা টিটিই হিসাবে কাজ করছেন, টিকিট কালেক্টর, ওনার ডিউটিটা আমরা প্রত্যেকেই জানি। এবং এইভাবে ঘুরে ফিরিয়ে কি 50,000 রেলওয়ের মতো জায়গাতে সরকারি চাকরি পাওয়া সম্ভব? সেটাও কি হয়? সেই বিষয়ে আজকে চর্চা করব। এবং তোমাকে বলে রাখছি ভাই, শুধুমাত্র 50,000 নয়, এইটা এক্সটেন্ড হতে হতে অলমোস্ট 60 to 70,000 পর্যন্ত চলে যায়। সব দেখাবো আমি। উৎকণ্ঠা চেপে রাখতে পারছো না তো চলো শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের মূলত রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ ফ্রিতে বাংলাতে প্রিপারেশন করানো হয়। তো অতি অবশ্যই যদি রেলওয়ে এবং পুলিশের প্রকৃত অ্যাসপিরেন্ট তুমি হয়ে থাকো, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, কারণ নোটিফিকেশন সবার আগে প্রথমে যাবে। সকাল 11টার সময় আমার ক্লাস হয় এবং সেই ক্লাসটি কিন্তু কেউ মিস করো না। চলো দেখে নি আজকে সেশন। প্রথম কথা হচ্ছে যে এই যে ঘুরে বেরিয়ে 50,000 টাকা, এই ঘুরে বেরিয়ে 50,000 টাকা বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, জেনারেলি তোমরা ওই দেখেছো যে টিসি টিটি যারা রয়েছে তারা মূলত ট্রেনের বিভিন্ন জায়গাতে যায়, বিভিন্ন রকম অ্যালটমেন্ট করে, এই কাজ রয়েছে। তো সেই কাজ রিলেটেড যদি তুমি চাও তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি আলাদা করে সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঘুরিয়ে বেরিয়ে কি 50,000 টাকা পাওয়া যায়? চলো দেখে নেওয়া যাক। দেখো, বর্তমানে হচ্ছে যে এই যে টিসি টিটি যেটা রয়েছে না, এই যে টিসি অথবা টিটিই, এই যে জিনিসটা রয়েছে, এইটা বর্তমানে এখন বহুল প্রচলিত অবস্থায় রয়েছে। এইটা কিন্তু আলাদা করে কোনো রিক্রুটমেন্ট বেরোয় না। তোমাদেরকে আমি আগের দিন ভিডিও করে জানিয়ে দিয়েছি, এটা কিন্তু মানে শুধুমাত্র বেরোয় হচ্ছে এনটিপিসির মারফত, যেটা আগামী মাসে বেরোচ্ছে, অর্থাৎ জুন থেকে জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু এর ভ্যাকেন্সি বেরোচ্ছে। ঠিক আছে, তার মধ্যে এই টিসি টিটি এবং তার সঙ্গে সিসিটি এইটাও কিন্তু পড়বে। চলো দেখে নেওয়া যাক কোনটা কি লেভেলের মধ্যে পড়ছে। প্রথম, কোয়ালিফিকেশন কি লাগবে? এই যে পোস্টগুলো রয়েছে, এত লোভনীয় একটা পোস্ট, তাহলে এটা কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন যদি তুমি এইচএস পাস করে থাকো, সেটা তুমি প্লেন গ্র্যাজুয়েট হয়ে যাও না কেন, প্লেন এইচএস হয়ে যাও না কেন, ঠিক আছে, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশন একটা আছে। তুমি যদি এইচএস হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে একটা পোস্ট রয়েছে। ঠিক আছে, তুমি সায়েন্স নিয়ে পড়েছো, কমার্স নিয়ে পড়েছো, ডাজ নট ম্যাটার। আগের বার পর্যন্ত 50% মানে অগ্রাধিকার ছিল, কিন্তু এবারে 50% দেবে কিনা সেটার অফিসিয়াল নোটিফিকেশন বেরোলে সেটা বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা, এইচএস পোস্টের জন্য এজ কত? 18 থেকে 30 বছর। কিন্তু বর্তমানে আরপিএফ এর মতো পোস্টেও এএলপি টেকনিশিয়ান যতগুলো রেলওয়ে পোস্ট বেরিয়েছে প্রত্যেকটাতেই কিন্তু করোনার জন্য 3 বছরের ছাড় দিয়েছে, সুতরাং এটাতেও দেবে বলে 99% শিওর। ওকে, তাহলে সেক্ষেত্রে কত হলো? জেনারেলদের 18 থেকে 33। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তার সঙ্গে আরো 5 বছর, তার মানে 33 প্লাস 5 কত হয়ে যাচ্ছে বলো? 5 আর 3 8, মানে 38 বছর। অন্যদিকে ওবিসিদের জন্য তোমার গিয়ে আরো 3 বছর, মানে 18 থেকে 36 বছর পর্যন্ত তোমরা কিন্তু বসতে পারবে। আর তুমি যদি প্লেন গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেটা তুমি প্লেন আর্টসে করো, প্লেন কমার্সে করো, ওপেন ইউনিভার্সিটি করো, কিছু যায় আসে না, তো সেখানে 18 থেকে 33 বছর পর্যন্ত তোমার বয়স হতে হবে। এবং এটা কিন্তু এখন বাড়িয়ে সেটা হয়ে যাবে কি, করোনার জন্য 3 বছর ছাড় দিচ্ছে, তাহলে এটা হয়ে গেল 18 থেকে 36 বছর। তাহলে এইটা আমার দেখে এখন লাভ নেই। এবছরের জন্য 18 থেকে 33, 18 থেকে 36। এসসি এসটির জন্য আরো 5 বছর, ওবিসির জন্য আরো 3 বছর ছাড়। এই হচ্ছে আমাদের টোটাল এজ এবং কোয়ালিফিকেশন রিলে বিষয়। এবার টিসি টিটি বক্তব্য বিষয়ে কি কি আছে চলো দেখে নেওয়া যাক। স্যালারি স্ট্রাকচার কি কি আছে বা কি গল্প আছে। দেখো, এইচএস তুমি পাস করেছো যখন, তখন তোমাকে কি কি বুঝতে হবে? ট্রেন্স ক্লার্ক, টিসি ট্রেন্স ক্লার্ক, ঠিক আছে, এটা লেভেল 2 এর একটা পোস্ট। 2 নাম্বার আরেকটা পোস্ট রয়েছে, সেটা হচ্ছে তোমাকে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা তোমার গিয়ে সিসিটিসি, ঠিক আছে, এটা তোমার গিয়ে লেভেল 3 এর একটা পোস্ট। যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আরেকটা পোস্ট রয়েছে, সেটা হচ্ছে তোমার গিয়ে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে, এইটারই
তোমার হচ্ছে হায়ার ভার্সন, এটা হচ্ছে লেভেল 5 এর পোস্ট। স্যার কোনোটাতেই কি টাইপ টেস্ট লাগবে? কারণ আমরা প্রত্যেকেই জানি এনটিপিসিতে কি হয়ে থাকে, সিবিটি 1 হয়ে থাকে, সিবিটি 1 হয়ে থাকে, সিবিটি 2 হয়ে থাকে, আর তার সঙ্গে তোমাকে টাইপ বা মানে স্কিল টেস্ট থেকে থাকে এবং তার সঙ্গে সাইকোমেট্রিক টেস্ট থেকে থাকে। কিন্তু এই যে পোস্টগুলো বললাম, এই কোনো পোস্টেই কিন্তু তোমার কোনো টাইপ টেস্ট লাগবে না, কোনো সাইকোমেট্রিক টেস্ট লাগবে না। অনেকের প্রশ্ন ছিল, তাই জন্য আমি এখানে জানিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে শুধুমাত্র তোমাকে এই সিবিটি 1 আর সিবিটি 2 কোয়ালিফাই করলেই, সিবিটি 1 জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, সিবিটি 2 এর ভিত্তিতে তোমার যে নাম্বার আসবে সেই নাম্বার অনুযায়ী তুমি চাকরিটা পাবে। বোঝা গেল? কি স্যার সাবজেক্ট থাকে? সাবজেক্ট থাকে হচ্ছে ম্যাথ, জিআই অর্থাৎ রিজনিং, আর তার সঙ্গে তোমার গিয়ে সায়েন্স, জিকে, তার সঙ্গে তোমার গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স। এই ইংলিশ থাকে না স্যার? না থাকে না। ঠিক আছে, এই হলো সাবজেক্ট। বেশ, চলো স্যালারি স্ট্রাকচার দেখে নি। দেখো লেভেল 2 যদি তোমার হয়ে থাকে, ট্রেন্স ক্লার্ক যদি তুমি পেয়ে থাকো, তাহলে তোমার বেসিক পে কত জানো? 19,900। এখন বর্তমানে তোমরা জানো যে ডিএ 50% দিচ্ছে, তাহলে কত হলো? 9,950। তার সঙ্গে এইচআরে দিচ্ছে, এইচআরে দেখো অনেক ভ্যারি করে। মেট্রো সিটি যদি হয় তাহলে এক্স ক্যাটাগরি, যদি নন মেট্রো সিটি যদি হয় তাহলে ওয়াই ক্যাটাগরি, আর যদি একটু রিমোট এরিয়া হয় তাহলে জেড ক্যাটাগরি। আমি এক্স ক্যাটাগরি যদি ধরি তাহলে 27%, মানে তোমাকে 5373। ঠিক আছে, ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে। টিএ কত? টিএ অ্যাভারেজ তোমার হচ্ছে 2,318 টাকা টিএ, মানে তোমার হচ্ছে টিসি দেওয়া হয়ে থাকে, তার থেকেও কিছু কিছু পোস্টে বেশি দেওয়া হয়ে থাকে, আমি সর্বনিম্ন ধরলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এনডিএ, মানে হচ্ছে নাইট ডিউটি অ্যালাউন্স। তুমি যদি মানে 1 ঘন্টা হিসাবে 150 টাকা করে দেয়, তো তুমি যদি অ্যাপ্রক্সিমেটলি যদি তুমি 10 ঘন্টাও করো মানে সারা মাসে, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 15,000 টাকা, এবার এই 1500 টাকা, এবং তার সঙ্গে তোমার হচ্ছে আরেকটু বেশি যদি ধরি আমি অ্যাপ্রক্সিমেটলি 2,000 টাকা তোমার এমনি চলে আসবে। ঠিক আছে, কারণ কিছু কিছু পোস্টে তোমাকে করতে হবেই। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার কি এই যে কনসোলিডেটেড ডিএ, এইটা হচ্ছে একটা দুর্ধর্ষ টিসিদের জন্য। তুমি যদি এক মাসে টানা 21 ডেজ যদি মানে গাড়িতে থেকে মানে রেলে থেকে যদি তুমি তোমার কাজ দেখাতো, তুমি খুব ভালো করে জানো যে টিসিরা কাজ করে কোথায়? রেলওয়ের মধ্যে। এক্সপ্রেস ট্রেনে যাচ্ছ, তোমার টিকিটটা ধরলো যে তুমি করোনি, ফাইন করে দিল তোমাকে। তো এই যে তুমি যদি 21 ডে যদি তুমি এভাবে ঘুরে ঘুরে কাজ করো, তাহলে তোমাকে এক্সট্রা করে দেওয়া হবে 10,000 টাকা। ঠিক আছে, ওকে। আর তার সঙ্গে তুমি যদি এনএইচএ আছে, তার মানে হচ্ছে তুমি যে হলিডে অ্যালাউন্স, ধরো কোনো একটা ন্যাশনাল হলিডে রয়েছে, সেখানে তুমি এক্সট্রা কাজ করছো, তাহলে এক এক দিনের জন্য তোমাকে 477 টাকা। তো তুমি, আমি এটাকে তো মানে বাদই দিলাম, কারণ তুমি এটা তো আর কাজ করবে না, কারণ প্রত্যেকের একটা নির্দিষ্ট লাইফ রয়েছে, এটা বাদ দিলাম। তো তাতেও তোমার যদি তুমি টোটালটাকে যোগ করো, তোমার দাম মানে কত কত হচ্ছে তোমার স্যালারি? 49,581 টাকা। ওকে, চলো লেভেল 3। লেভেল 3 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিসিটিসি, এটার ক্ষেত্রে কত? 21,700। ডিএ হয়ে তোমার এটা এইচআরএ, তার সঙ্গে টিএ, তার সঙ্গে এনডিএ, তারপর তোমার গিয়ে সিডিএ। ঠিক আছে, এই সিডিএটা তোমার হচ্ছে প্রত্যেকটাকে 10,000 টাকা আমি ধরেছি। তো অ্যাপ্রক্সিমেটলি তুমি দেখতে পাচ্ছ হচ্ছে 52,767 টাকা। অন্যদিকে সিনিয়র ক্লার্ক মানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মানে লেভেল 5 এর পোস্ট, এখানে তোমার হচ্ছে বেসিকটা বেশি বেড়ে যাচ্ছে 29,200, যখন তুমি ডিএ অ্যাড করে দিচ্ছ তখন আরো বেড়ে যাচ্ছে, এবং এখানে যে 10,000 টাকা আমি ধরেছি, এটা কিন্তু 10,000 টাকা হয় না, এদের আরো বেশি হয়। ঠিক আছে, তো এদের মোটামুটি প্রায় 12 থেকে 15,000 টাকা হয়ে থাকে। তো আমি সবচেয়ে কম ধরেছি 10,000 টাকা, তাতে তোমার হচ্ছে কত? 57,042 টাকা। ঠিক আছে, 57,042 টাকা। এবার স্যার কিছু টাকা কাটে না, এটা কি পুরো হাতে পাবো? না, কিছু টাকা কাটে। যেমন তোমার কি, যেমন তোমার হচ্ছে রেলওয়ে এমপ্লয়ি ইন্স্যুরেন্স, এটার জন্য তোমার প্রতি মাসে 30 টাকা করে কাটবে। ঠিক আছে, আচ্ছা, এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিম, এটা তোমার কাছে টাকাটা কেটে দিচ্ছে এককালীন, তোমাকে যখন টাকাটা দেবে ওই রিটায়ারের সময় এখানে প্রচুর টাকা দেবে। ঠিক আছে, সেটা দিয়ে দেবে 3,350 টাকা তোমার কাটে। আর স্টেট এমপ্লয়ি ট্যাক্স, এটা সব জায়গায় কাটে না, এটা 200 টাকা কাটে। ঠিক আছে, আমি যদি এটা কেটেও নেয়, তাও আমি ধরলাম হচ্ছে তোমার 3,500 টাকা। ওকে, তো 3,500 টাকা যদি কেটে নেয়, তাহলে এখান থেকে 3,500 টাকা কাটলে কতটুকু হচ্ছে গো? তাহলে অ্যাপ্রক্সিমেটলি যদি 3,000 টাকা যদি বই, তাহলে তোমার হচ্ছে 46,000 টাকা। তাহলে মোটামুটি ভাবে তুমি যদি লেভেল 2 আর লেভেল 3 মানে টিসি আর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এইগুলোতে যদি তুমি চাকরি পাও, তোমার অ্যাপ্রক্সিমেটলি বেতন হবে 45,000 থেকে 55,000। ঠিক আছে, তুমি যদি লেভেল 2 মানে এইচএস পাশে যদি চাকরি পাও, কারণ এই দুটোতে এইচএস পাসই দরকার, আর কিছু লাগবে না। আচ্ছা, আর তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে তোমার বেতন হবে 60,000 থেকে 70,000। স্যার কি বলছেন, ঘুরে বেরিয়ে 70,000 টাকা? একদমই তাই, তোমাকে দেখিয়ে দিলাম তো ভাই।
একদম পুরো স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি। এবার শুধু এটা দেখলে হবে না, এর জন্য প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনটা ভাই তোমাকে খুব ভালো করে নিতে হবে, কারণ বুঝতে পারছো জাস্ট ঘুরে বেড়াবে সারাদিন ধরে, তারপর তোমার হচ্ছে এই লেভেলে তোমার হচ্ছে চাকরি, মানে 60 থেকে 70 হাজার টাকা তুমি বেতন পাবে। আমি কেন বলবো যে তুমি এই এইচএস পাসে এই জায়গাগুলো পাবে? তুমি গ্র্যাজুয়েট করছো মানে তুমি গ্র্যাজুয়েট লেভেলে পাও না, গ্র্যাজুয়েট লেভেলে তুমি স্কেল পাবে, 60 থেকে 70 হাজার টাকা বেতন পাবে, তার সঙ্গে ঘুরে বেড়াবে, সারা ভারত ঘুরে বেড়াচ্ছ, অসাধারণ একটা জায়গা। তো এই এত পরিমাণ যদি তোমাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবার প্রিপারেশন যদি তোমাকে নিতে হয় তুমি সেলফ স্টাডি করতে পারো বা আমাদের মাধ্যমে করতে পারো। কিভাবে করবে দেখো, তোমাকে আমি বলে দিই যে আমাদের একটা অলরেডি ব্যাচ চলে এসছে, এনটিপিসির ব্যাচ। এনটিপিসির ব্যাচ কিভাবে নেবে সেটাও তোমাকে আমি বলে দিচ্ছি। একটা জাস্ট রিসেন্ট ব্যাচ এসছে, এই জাস্ট কিছুদিন আগে থেকেই তোমাদের শুরু হবে, এই 30 তারিখ থেকে তোমাদের শুরু হবে, ঠিক আছে? এই ব্যাচটা একদম ব্র্যান্ড নিউ ব্যাচ। এনটিপিসি তোমাদের মোটামুটি হবে জুন জুলাই নাগাদ বেরোচ্ছে, মানে তোমাদের পরীক্ষা মোটামুটি হতে পারে ধরে রাখো ডিসেম্বর, ঠিক আছে? তো দেখো স্টেট এক্সাম যাবে, তারপর ওয়েস্ট বেঙ্গলে আসবে, দিয়ে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে আসবে। দেখতে পারো বন্দে ভারত এনটিপিসি ব্যাচ, এটা দেখতে পাচ্ছ এখানে চলে আসবে। এখানে এসে দেখো এখানে কি রয়েছে, 250 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস রয়েছে, যেগুলো লাইভ ক্লাস করতে পারে তার রেকর্ডেড ভিডিও রয়েছে। 5টা সিরিজ এখন দেখাচ্ছে, এরপরে আরো পরবর্তীকালে অ্যাড হবে, ঠিক আছে? 140 খানা ইবুক রয়েছে, 18 খানা ভিডিও কোর্স রয়েছে, একখানা হার্ড কপি বই তোমার বাড়িতে যাবে, একখানা হার্ড কপি বই তোমার বাড়িতে যাবে, হার্ড কপি বইটা যাবে, আমাদের যে বন্ধু বান্ধব বইটা আছে সেটা তোমার মধ্যে এর মধ্যে চলে যাবে, ঠিক আছে? এর জন্য তোমাকে আলাদা করে পে করতে হবে না, হলো? আচ্ছা, কোথায় কবে কোন স্যারের ক্লাস রয়েছে স্যার, স্টাডি প্ল্যানে চলে যাও, এখানে তুমি সমস্ত কিছু কেনার আগে দেখতে পেয়ে যাবে স্টাডি প্ল্যান, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি স্যার কিভাবে নেবো স্যার? তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি দাম হচ্ছে তোমার গিয়ে কি 2199 টাকা, ঠিক আছে? তো তুমি বুঝতে পারছো 60 থেকে 70 হাজার টাকা তুমি বেতন পাবে, সেখানে এইটা একটা নগণ্য একটা টাকা, যে টাকাটা তুমি একটা প্যান্ট কিনতে জামা কিনতে চলে যায়। তুমি এটার মাধ্যমে তুমি এতটা পরিমাণে নিজেকে সিকিউর করে দিতে পারছো যে মানে কোনো কিছু ম্যাটারই করছে না, তাই তো? কিন্তু তোমাকে এই 2199 টাকাও দিতে হবে না, তার থেকেও কম দিতে হবে। কি হবে? বাইনো অপশনে যাবে, দেখবে এখানে মে 15 বা জব 15 আছে, এটাকে রিমুভ করে দেবে। রিমুভ করে দেওয়ার পর এখানে এন্টার কুপন করে জায়গায় তোমাকে কি লিখতে হবে, Y785 অ্যাপ্লাই করে দাও। দেখো হয়ে গেছে কত, 2148 টাকা। এবার দেখবো তুমি যখন অ্যাপ থেকে নেবে তখন তোমাকে একটা জিনিস দেখাবে, সেখানে কি দেখাবে সেটা হচ্ছে ইউজ কয়েন বলে একটা অপশন দেখাবে। যখন তুমি ইউজ কয়েনটা দেবে তখন দেখবে এটার দামটা আরো কমে গেছে, দিয়ে হয়ে গেছে হচ্ছে তোমাকে কত, 2122 টাকা। তো এই যে টোটাল কোর্সটা আছে এনটিপিসি, যে টোটাল কোর্স ভ্যালিডিটি হচ্ছে 12 মাস, এই টোটাল যে কোর্সটা রয়েছে এটা মোটে 2122 টাকায়, উইথ হার্ড কপি বই, উইথ রেকর্ডেড ভিডিও কোর্স, উইথ তোমার হচ্ছে এনটিপিসি যে সমস্ত মক টেস্ট রয়েছে, তার সঙ্গে ইবুক রয়েছে, সমস্ত কিছু একসঙ্গে সবকিছু ওয়ান টাইম পেমেন্ট করলে তারপর তুমি এখান থেকে তোমার 30 তারিখ থেকে তোমার ব্যাচ শুরু হচ্ছে। 500 খানা মোটে সিট রয়েছে, বুঝতে পারছো যে একটা অত্যন্ত হাই ভোল্টেজ একটা ব্যাচ। তার কারণটা হচ্ছে এর আগের বার যখন এনটিপিসি ব্যাচটা পুরোপুরি ফুল হয়ে গেছিল, লাস্ট দিন তোমরা খুব ভালো করে জানো একদিনে 1000 জন ভর্তি হয়েছিল। তাই বলছি সিট সংখ্যা অত্যন্ত কম, খুব তাড়াতাড়ি সিট ফুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অলরেডি অনেক ফুল হয়ে গেছে। তোমরা যদি কেউ নিতে চাও ঝটপট নিয়ে নাও, যদি প্রিপারেশনটা আমাদের সাহায্য করতে চাও তো। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তাহলে তোমাকে যদি এই লেভেলের স্ট্র্যাটেজি তুলতে হয় তাহলে কিন্তু তোমাকে প্রিপারেশনটাও সেই লেভেলেরই করতে হবে, নালে কিন্তু চাপ হয়ে যাবে। ওকে, তাহলে তোমাকে স্টেপটা একবার ছোট্ট করে দেখিয়ে দিই। তুমি কি করবে, তুমি ফার্স্টে চলে যাবে হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোরে গিয়ে যে কি করবে, প্লে স্টোরে গিয়ে আমি এখন তোমাকে অ্যাপ থেকে দেখিয়ে দিচ্ছি, আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করবে। ইনস্টল করার পর কি করবে, লগ ইন করবে তোমার মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তারপর তোমাকে বলবে বাংলা এবং ইংরেজি চুজ করতে, তোমার যেটা সুবিধা তুমি সেটাই বাংলা এবং ইংরেজি চুজ করে নিলে, ঠিক আছে? বাংলা অথবা ইংরাজি। এরপর তুমি কি করবে, এরপর তোমাকে যেটা করতে হবে সেটা তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে। এখানে গভর্নমেন্ট জব এক্সাম বা আরো অনেক কিছু দেখতে হবে, সেখানে স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে। তারপর তুমি কি করবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। বলে রাখি মানে আমাদের গোটা মানে 8/7 গোটা ভারতবর্ষব্যাপী একটা সংস্থা, এখানে অনেক অনেক ভাষায় পড়ানো হয়ে থাকে। তাই যদি তোমাকে বাংলায় পড়াশোনা করতে হয় তাহলে কিন্তু স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলে আসবে, নালে কিন্তু চাপ হয়ে যাবে। তারপর তুমি কি দেখতে হবে, একদম ডান দিকের এইরকম একটা জায়গাতে স্টোর বা দোকান বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবে। তারপর দেখতে পাবে কি এরকম করে মিডিলের জায়গাতে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি বলে একটা জায়গা আছে, সেখানে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি, ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে? এখানে ক্লিক করবে, সেখানে তুমি দেখতে পাবে হচ্ছে এনটিপিসি ব্যাচ। এই এনটিপিসি ব্যাচে যখন ক্লিক করবে তখন দেখতে হবে এখানে কি আছে, প্রেপ 15 বলে একটা কুপন কোড আছে, বা অন্য কিছু একটা কুপন কোড থাকতে পারে। পাশে দেখবে একটা ক্রস চিহ্ন আছে, সেই ক্রস চিহ্নটা ক্লিক করবে। তারপর দেখবে ওইখানে কুপন অ্যাভেলেবেল দেখাচ্ছে, সেখানে আরেকবার সেকেন্ডবার ক্লিক করবে। তারপর ওইখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে Y785, ক্যাপিটাল Y785,
ঠিক আছে, এবং তারপর কি করবে, তারপর তোমায় কি করতে হবে, ইউজ কয়েন করতে হবে। যখনই তুমি ইউজ কয়েন করে দিলে তখন কি হয়ে গেল, তখন তোমার হচ্ছে দামটা আরো কমে গিয়ে 2122 টাকা হয়ে গেল। এরপর তোমায় কি করতে হবে, এরপর তোমাকে অ্যাড্রেস দিতে হবে, তার কারণ তোমার বইটা তোমার বাড়িতে যাবে, তারপর তুমি বাই নাও করে কিনে নিতে পারবে। এই হলো টোটাল বিষয়। প্রত্যেক কাছে পুরো জিনিসটা ক্লিয়ার। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা অতি অবশ্যই 62 91 95 4979, যারা আমার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে চাও তাহলে তারাও কি করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি ফোন তুলতে পারবো না। 62 91 95 4979 এই নাম্বারে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও, একটা অটো জেনারেটর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটার মধ্যে তুমি ক্লিক করে জয়েন করে যাও। ঠিক আছে, এর প্রসেসটা যদি তুমি এরপরেও না বুঝতে পারে থাকো, আমার সঙ্গে কমিউনিকেট করে নিও, আমি তোমাকে গাইড করে দেবো। আর দেখবে তোমাদের ঠিক কমেন্ট বক্সের মধ্যে পিন কমেন্ট করে দেওয়া আছে এর টোটাল প্রসেসটা বাংলা মিডিয়ামে, ঠিক আছে, বাংলাতে লেখা আছে, তো সেটার মাধ্যমে তুমি কিনে নিতে পারো। যদি তারপরে প্রবলেম হয় তখন আমার সঙ্গে কমিউনিকেট করে দিতে পারো। ঠিক আছে, তো 62 91 95 4979। কেমন লাগলো ভিডিওটা, আশা করি প্রত্যেকে ভালো লেগেছে। যদি সেশনটা ভালো লাগে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঘুরে বেরিয়ে ভাই 50,000 টাকা এইভাবে রোজগার করা যায়, তো নিজের প্রিপারেশনটাকে আরো বেস্ট করো এবং এত ভালোভাবে প্রিপারেশন নাও যাতে নিজেকে তো সিকিউর করছেই, গোটা পরিবারকে সিকিউর করো এবং খুব আনন্দে জীবন কাটাও। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।